1990 সালের এক ভোরবেলা মধ্যপ্রাচ্যের ছোট্ট ধনী রাষ্ট্র কুয়েত ঘুম ভেঙে দেখে তার আকাশে উঠছে ইরাকি যুদ্ধবিমানের গর্জন। ধুলোয় ঢেকে গেছে শহরের দিগন্ত, আর সেনাদের বুটের শব্দে কেঁপে উঠছে রাস্তাঘাট। ইরাকের একনায়ক সাদ্দাম হোসেন ঘোষণা দেন, কুয়েত এখন ইরাকের প্রদেশ। সেদিনের সেই দখলদারিত্ব থেকে জন্ম নেয় ইতিহাসের অন্যতম আলোচিত যুদ্ধ, গলফ যুদ্ধ, যার প্রভাবে কেঁপে ওঠে পুরো বিশ্ব। শুরুটা ছিল লোভের। ইরাক তখন সদ্য শেষ করেছে ৮ বছর দীর্ঘ ইরান-ইরাক যুদ্ধ। সাদ্দাম হোসেনের দেশ ঋণের বোঝায় জর্জরিত, আর তেলের দামে ধস নেমেছে। এমন সময় পাশের দেশ কুয়েত, যেটি তেলের ভাণ্ডারে ভরপুর এবং একসময় ইরাকেরই অংশ ছিল বলে দাবি করে সাদ্দাম, হয়ে ওঠে তার চোখের বিষ। সাদ্দাম বলেন, কুয়েত আমাদের তেল চুরি করছে, তাদের উচিত আমাদের ক্ষতিপূরণ দেওয়া। ২ আগস্ট 1990 সাল। সেদিন ইরাকি ট্যাঙ্ক আর সেনারা সীমান্ত পেরিয়ে ঢুকে পড়ে কুয়েতে। কুয়েতের আমির শেখ জাবের আল সাবা রাজ পরিবার সহ পালিয়ে যায় সৌদি আরবে। বিশ্ব হতবাক। তেলের বাজারে ওঠে ঝড়, মধ্যপ্রাচ্যে যুদ্ধের গন্ধ স্পষ্ট। জাতিসংঘ জানিয়ে দেয় ইরাককে কুয়েত থেকে অবিলম্বে সরে যেতে হবে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জর্জ H.W. বুশ বলেন, দিস উইল নট স্ট্যান্ড, দিস অ্যাগ্রেশন এগেইনস্ট কুয়েত শ্যাল নট গো আনপানিশড। তিনি গঠন করেন এক বিশাল আন্তর্জাতিক জোট, যেখানে ছিল ৩৫টি দেশ, সৌদি আরব থেকে বাংলাদেশ পর্যন্ত। অপারেশন ডেজার্ট শিল্ড প্রস্তুতির যুদ্ধ। জোট বাহিনী তখন সৌদি আরবে অবস্থান নিয়ে শুরু করে প্রস্তুতি। মরুভূমিতে গড়ে ওঠে সামরিক ঘাঁটি, জেট প্লেন, ট্যাঙ্ক, সেনা সব প্রস্তুত। ১৭ জানুয়ারি ১৯৯১ সাল, রাতের আকাশে ভেসে ওঠে জোটের বিমান। শুরু হয় ইতিহাসের অন্যতম বৃহৎ বিমান হামলা। ১ লক্ষেরও বেশি বিমান অভিযান, লক্ষ্য ইরাকের সামরিক ঘাঁটি, রাডার, যোগাযোগ ব্যবস্থা। ২৪ ফেব্রুয়ারি শুরু হয় স্থল অভিযান। মাত্র ১০০ ঘন্টার মধ্যে কুয়েত পুরোপুরি মুক্ত হয়। ইরাকি সেনারা পিছু হটে, অনেকেই আত্মসমর্পণ করে। ইরাকি সেনারা পিছু হটে যাওয়ার সময় ৭০০রও বেশি তেলকূপে আগুন ধরিয়ে দেয়, যেগুলো মাসের পর মাস জ্বলেছিল। গলফ যুদ্ধের প্রধান চরিত্রগুলোর মধ্যে প্রথমেই উল্লেখ করতে হয় সাদ্দাম হোসেনকে, যিনি ইরাকের প্রেসিডেন্ট ছিলেন এবং কুয়েত দখলের নির্দেশ দিয়ে এই যুদ্ধের সূত্রপাত ঘটান। তার আগ্রাসী নীতির ফলেই পুরো মধ্যপ্রাচ্য এক ভয়ঙ্কর সংঘাতে জড়িয়ে পড়ে। তার বিপরীতে ছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জর্জ H.W. বুশ, যিনি এই আগ্রাসনের বিরুদ্ধে আন্তর্জাতিক জোট গঠনের নেতৃত্ব দেন। এই জোটে অন্তর্ভুক্ত ছিল ৩৫টি দেশ, যারা একযোগে ইরাকের বিরুদ্ধে সামরিক অভিযান চালায়। জোটের সামরিক অংশের নেতৃত্ব দেন নরমান শোয়ার্জকফ। তিনি যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর প্রধান কমান্ডার হিসেবে অপারেশন ডেজার্ট স্টর্ম পরিচালনা করেন। অন্যদিকে কুয়েতের আমির শেখ জাবের আল সাবা ইরাকি আগ্রাসনের সময় দেশ ছেড়ে নির্বাসনে যান এবং আন্তর্জাতিক মহলের সহানুভূতি ও সমর্থন আদায়ের জন্য কূটনৈতিক তৎপরতা চালিয়ে যান। আপনি যদি এই ধরনের আরও আপডেট ও বিশ্লেষণ পেতে চান, তাহলে এখনই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না।